আসসালামু আলাইকুম। অজানা বিশ্বের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের বিষয় আটলান্টিক মহাসাগর। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর। এর আয়তন 106,460,00,000 বর্গ কিলোমিটার। এটি পৃথিবী পৃষ্ঠের প্রায় 1/5 এলাকা জুড়ে অবস্থিত। ইউরোপীয় ধারণা অনুযায়ী এটি পুরাতন পৃথিবীকে নতুন পৃথিবী থেকে আলাদা রাখে। এর গড় গভীরতা 3,646 মিটার। সর্বাধিক গভীরতা 8,376 মিটার এবং উপকূলের দৈর্ঘ্য 1,11,863 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরটি পূর্ব দিকে ইউরোপ এবং আফ্রিকা এবং পশ্চিমে আমেরিকা অঞ্চলে মধ্যবর্তী অঞ্চলে দীর্ঘায়িত এস আকৃতির অববাহিকা রূপে অবস্থিত। আন্তঃসংযুক্ত বিশ্ব মহাসাগরের একটি অংশ হিসেবে এটি উত্তরে সুমেরু মহাসাগর, দক্ষিণে পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পূর্বে ভারত মহাসাগর এবং দক্ষিণ মহাসাগরের সাথে সংযুক্ত। নিরক্ষীয় বিপরীত স্রোত আটলান্টিক মহাসাগরকে প্রায় 8 ডিগ্রি উত্তর অক্ষরেখা মহাসাগরটিকে উত্তর আটলান্টিক ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বিভক্ত করেছে। আটলান্টিক শব্দটি মূলত বোঝাতে মরক্কোর আটলাস পর্বতমালা এবং জিব্রাল্টার প্রণালী ও উত্তর আফ্রিকান উপকূলে দ্বারা বেষ্টিত সমুদ্রকে। প্রাচীন ইথিওপিয়া থেকে উদ্ভূত ইথিওপিয়ান মহাসাগর শব্দটি 19 শতকের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আটলান্টিকের ক্ষেত্রে প্রয়োগ হয়েছিল। আবিষ্কারের যুগে আটলান্টিক ইংরেজ মানচিত্র প্রস্তুতকারকদের কাছে বিশাল পশ্চিমী মহাসাগর হিসেবেও পরিচিত ছিল। এখন আটলান্টিক মহাসাগরের বিস্তার এবং এর তথ্য সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। আটলান্টিক মহাসাগর পশ্চিমে উত্তর এবং দক্ষিণ আমেরিকা দ্বারা বেষ্টিত। এটি বেরেন্টস সাগর দ্বারা সুমেরু মহাসাগরের সাথে যুক্ত। পূর্ব দিকে সমুদ্রের যথাযথ সীমানা হলো ইউরোপ। দক্ষিণ পূর্বে আটলান্টিক 20 ডিগ্রি পূর্ব মেরিডিয়ান বরাবর থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত। ভারত মহাসাগরে মিলিত হয়। আটলান্টিকের উপকূলে বিভিন্ন প্রকারের অসংখ্য উপসাগর এবং সাগর রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, ক্যারিবীয় সাগর, ডেভিস প্রণালী, ডেনমার্ক প্রণালী, মেক্সিকো উপসাগর এবং অন্যান্য ছোটোখাটো জলাভূমি। আটলান্টিক উপকূলের মোট দৈর্ঘ্য 69.510 মাইল, যেখানে প্রশান্ত মহাসাগরের 84,297 মাইল। প্রান্তীয় সমুদ্র সহ আটলান্টিক 41,100,00,000 বর্গমাইল জায়গা দখল করে আছে, যা বিশ্ব মহাসাগরের 23.5%। আয়তনে 74,471,500 ঘনমাইল, যা পৃথিবীর সমুদ্রের মোট আয়তনের 23.3%। আটলান্টিক মহাসাগরের বৃহত্তম সমুদ্রসমূহ হল সার্গাসো সাগর, ক্যারিবীয় সাগর, ভূমধ্য সাগর, মেক্সিকো উপসাগর, কৃষ্ণ সাগর, বাল্টিক সাগর ইত্যাদি। আটলান্টিকের সমুদ্রতল মধ্য আটলান্টিক শৈলশিরা নামক একটি যুব পর্বত শ্রেণী দ্বারা অধ্যাসিত। এটি 87 ডিগ্রি উত্তর বা উত্তর মেরুর 300 কিলোমিটার দক্ষিণ থেকে 54 ডিগ্রি দক্ষিণে কুমেরুর রুবেত দ্বীপে অবধি বিস্তৃত। আটলান্টিকের মহাদেশীয় তাকগুলো নিউফাউন্ডল্যান্ড, দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত এবং উত্তর পূর্ব ইউরোপ পর্যন্ত প্রশস্ত। আটলান্টিক মোটামুটি লবণাক্ত প্রধান সমুদ্র। উন্মুক্ত সমুদ্রপৃষ্ঠের পানি লবণাক্ততা প্রতি 1000 ঘনমিটারের তত থেকে 37 ভাগ পর্যন্ত। বাষ্পীভবন, বৃষ্টিপাত, নদীর প্রবাহ এবং সামুদ্রিক বরফের গলন সমুদ্রপৃষ্ঠের লবণতার পরিমাণকে প্রভাবিত করে। যদিও সর্বনিম্ন লবণতা নিরক্ষীয় অঞ্চলের ঠিক উত্তর দিকে, তবু সাধারণভাবে সর্বনিম্ন লবণাক্ততা উচ্চ অক্ষাংশে এবং উপকূল বরাবর দেখা যায়, যেখানে বড় নদী প্রবেশ করে। ক্রান্তীয় অঞ্চলের কম বৃষ্টিপাত এবং উচ্চ বাষ্পীভবনযুক্ত অঞ্চলে মোটামুটি 25 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে সর্বাধিক লবণাক্ততা দেখা যায়। আটলান্টিকের উচ্চতর পৃষ্ঠের লবণাক্ততা, যার উপর আটলান্টিক থার্মোলাইন সঞ্চালন নির্ভর করে, দুটি প্রক্রিয়া দ্বারা বজায় রাখা হয়, যা দক্ষিণ আটলান্টিকের মধ্যে ভার মহাসাগরের লবণাক্ত পানিতে নিয়ে আসে। জলবায়ু ভূপৃষ্ঠের পানির এবং পানির স্রোতগুলোর পাশাপাশি বাতাসের তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়। সমুদ্রের তাপ সংরক্ষণ এবং নিস্তারণের বিশাল ক্ষমতার কারণে সামুদ্রিক জলবায়ু বেশি পরিমিত। উপকূলীয় আবহাওয়া সম্পর্কিত তথ্য এবং পানির তাপমাত্রা থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনুমান করা যায়। এরকম আরও অজানা তথ্য পেতে অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।